তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা এখানে আমাদের ফোকাস লেন্থ নিয়ে অর্থাৎ সহজ কথা বলতে ফোকাস এবং লেন্স নিয়ে আলোচনা করব। তো আমাদের বেশি কথা না বলে আমাদের কোয়েশ্চেন শুরু করা যাক। তো আমাদের আজকে কোয়েশ্চেন আছে হচ্ছে a 55-year-old woman has a near point of 100 centimeter. Find the focal length of the lens that should be used for clear vision of an object at the normal near point of 25 centimeter. 55 বছর বয়সী একজন মহিলার দর্শনের নিকটতম বিন্দু 100 সেন্টিমিটার 25 সেন্টিমিটার সামনে স্বাভাবিক নিকট দূরত্বের কোনো একটি বস্তুকে পরিষ্কারভাবে দেখতে হলে কত ফোকাস দূরত্বের লেন্স ব্যবহার করা উচিত বের করো। তো কোয়েশ্চেন আসতে তেমন জটিলতা নাই, জাস্ট নর্মাল সিম্পল কোয়েশ্চেন ভাবে আস্ক করছে। তো আমাদের কোয়েশ্চেন কি বের করতে বলছে? সহজ কথা, ফোকাস দূরত্বের লেন্স বের করতে বলা হয়েছে। ফোকাস দূরত্ব, ওকে? ফোকাস অর্থাৎ যখন আমাদের লেন্সের কথা মনে আসে তখন আমাদের কয়টা ভেরিয়েবল কথা মনে আসে? অফকোর্স অনলি তিনটা। একটা কি একটা হচ্ছে আমাদের এফ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইউ, আর আরেকটা ভি। যেখানে এফ কি, এফ হচ্ছে আমাদের সেই ফোকাস, ইউ হচ্ছে যেখানে বস্তুটা রাখা হয়, এবং ভি হচ্ছে সেই বস্তুর থেকে আরেকটা দূরত্ব। বলতে সেম থিং, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট, দ্যাটস ইট। তো আমাদের এখানে ফোকাস দূরত্ব বের করতে বলা হচ্ছে, এফ বের করতে বলা হয়েছে। আর আমাদের কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে একটা হচ্ছে 25 সেন্টিমিটার সামনের নিকটে বস্তু দূরত্বের কোন দেখতে হলে কি দেখতে হবে, অর্থাৎ বস্তুটা কোথায় রাখা আছে? 25 সেন্টিমিটার সামনে রাখা আছে নিকট দূরত্বের বস্তু দেখার জন্য, অর্থাৎ বস্তুটা রাখা আছে 25 সেন্টিমিটার সামনে, এবং মহিলার 50 বছর বয়সী মহিলার নিকটতম দর্শন বিন্দু কোনটা? 100 সেন্টিমিটার। অর্থাৎ মহিলার এখানে, অর্থাৎ এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখা উচিত, যেহেতু বলছে এখানে মহিলার দর্শনের নিকটতম বিন্দু 100 সেন্টিমিটার, মানে কি? মানে হচ্ছে মহিলাটা 100 সেন্টিমিটার দূরে স্পষ্টভাবে দেখতে পারে। অর্থাৎ মহিলার সামনে যে কোনো বস্তু 100 সেন্টিমিটার কাছাকাছি রাখা হয় তখন মহিলা জিনিস স্পষ্ট দেখতে পারে। ওকে, সো দ্যাটস ইট। তো আসলে এখানে জিনিসটা সবাই বুঝতে পারছি কি ভ্যারিয়েবল দেওয়া আছে না দেওয়া আছে সবাই বুঝতে পারবে এতটুকু। তো সহজ কথা খালি বুঝতে হবে আমাদের এখানে ইউ কোনটা আর ভি কোনটা, জাস্ট আমাদের বুঝতে হবে। তো যেহেতু আমরা অলরেডি বলে ফেলছি বস্তুটা রাখা হচ্ছে 25 সেন্টিমিটার দূরত্বে, আমরা এখানে ইউ আর ইউ, তার মানে এখানে কোথায় আমরা বস্তুর দূরত্ব আমরা কোথায় ইউজ করি, কোন অবজেক্টের কোন জন্য ইউজ করি? ভি এর জন্য, রাইট? সো ভি এর মান হচ্ছে 25 সেন্টিমিটার। তার মানে 100 এখানে কিসের মান হবে? অফকোর্স ইউ এর মান, দ্যাটস ইট। তো এতটুকু আমাদের জাস্ট বাইর করার বিষয়। তাহলে আমরা এবার ইউ এর মানও জানি, ভি এর মানও জানি, বাকি তাহলে ইজি সলভ করতে পারবো, রাইট? ইয়েস, উই কুড, আমরা সলভ করতে পারতাম, বাট একটা প্রবলেম কি, আপ টু এই পর্যন্ত আমার সবই ঠিক আছে, জাস্ট ঠিক আছে, বাট যদি ভালো করে খেয়াল করে দেখতে পারবে এই কোশ্চেনের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে কি, সেখানে যখন তোমার এই যে এই অপশনগুলো দেওয়া আছে, সব অপশনগুলো কি দেখা যায়? একটা 20 -33.3 +33.3, আবার -25 100 সেন্টিমিটার। অর্থাৎ এখানে প্লাস মাইনাস নেগেটিভ কিছু ঝামেলা আছে। তো আমাদের প্লাস মাইনাস নেগেটিভ ঝামেলাটা দূরত্ব সলভ করা লাগবে। আমি সেটা কিভাবে সলভ করি? তো সেটা কথা না বলে আমরা কোশ্চেন সলভ প্রশ্ন আমরা দেখতে পারবো যে কিভাবে সলভ করা যায়। তো আমরা নরমালি আমরা কি সূত্র জানি? আমরা সূত্রটা কি জানি? সূত্রটা তাহলে আমরা লিখে ফেলি। তো আমাদের সূত্র কি হচ্ছে? আমাদের সূত্র হচ্ছে 1/f equals to 1/u minus 1/v, রাইট? মাইনাস 1/v। তো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল সূত্র, সেটা আমরা সবাই জানা আছে। অনেক ছোট হয়ে গেছে, দেখা বুঝতেছে না, জিনিসটাকে বোঝানো একটু বড় করা যেত। ওকে, এটা আমাদের সবার নর্মাল সূত্র, রাইট? এদেরকে আমরা সবাই জানি। আপ টু দিস পার্ট আমরা সবাই বুঝতে পারছি জানি কিভাবে করতেছে। তো এইবার আমাদের এখানে এফ এর মান বের করা লাগবে। ওকে, ঠিক আছে, আমাদের ইউ এর মান জানা আছে, ভি এর মান জানা আছে। তো তাহলে আমরা এখানে ইউ এর মানের জন্য কি বসাবো? 100, আর ভি এর মানের জন্য কি বসাবো? 25। বাট এত পর্যন্ত ঠিকই বসানো সবই ঠিক আছে, যদি না এখানে আমাদের বস্তুটা দূরের থেকে দেখা যায়, কাছে দেখা যেত। আমি বস্তুটা যদি কাছে থেকে দেখা যেত, অর্থাৎ এখানে উল্টা কাজ করতে, অর্থাৎ একটা বস্তু দূরে রাখা আছে, আমার সেটা লেন্স ব্যবহার হইতেছে। তার মানে এখানে ঘটনাক্রমে কি হবে কি, আমাদের প্রত্যেকটার মাঝখানে একটা নেগেটিভ চিহ্ন ইউজ করা লাগবে। এবার মাথা ঘুরে গেল, জিনিসটা আসলে বোঝানো একটু ডিফিকাল্ট, বাট তোমরা বুঝে। যখন আমরা লাইট হিসাব করবো, লাইট নিয়ে আলোচনা করবো, সর্বদা মনে রাখবে এটা সাইনের বিষয়। এটা এখানে মনে করো আমাদের আসলে নর্মাল মান ইউজ করলে আমরা সেম মান পেতাম, বাট প্রবলেম হচ্ছে সাইন নিয়ে। অর্থাৎ যেহেতু আমাদের প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস সাইনটা কারণে মূল সমস্যাটা এখানে। তো প্লাস যখন হবে কি, যখন মনে করো আমরা লাইট ধরে নিবো, অর্থাৎ মহিলারা দেবো একটা বস্তু 25 সেন্টিমিটার রাখা আছে, এই বস্তুটা কোথায় রাখা আছে আমরা সর্বদা কই ধরে নিবো? সর্বদা আমরা বাম সাইডে ধরে নিই। ওকে, মনে করি বস্তুটা এখানে 25 সেন্টিমিটার দূরে রাখা আছে, আর মহিলাটা কোথায়? মহিলাটা ধরে নিলাম ঠিক এখানে, এখানে আছে মহিলাটা এখানে। তো সর্বদা আমরা কি করলাম? আমরা বস্তুর কথা রাখলাম বাম সাইডে রাখছি, মহিলার বাম সাইডে। তার মানে লাইট তাহলে কোথা থেকে আসতেছে? লাইট কি মহিলা থেকে বস্তু কাছে আসতেছে নাকি বস্তু থেকে মহিলার দিকে আসতেছে? অফকোর্স বস্তু থেকে মহিলার চোখে আসতেছে। এই লাইটটা বস্তু থেকে মহিলার চোখে আসছে, এবং সেটা ঠিক কোন দিকে? সেটা ঠিক বাম দিকে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে আসতেছে। এবং ট্রেডিশনালি মনে রাখবা, যখন লাইট আলো বাম থেকে ডান দিকে যাবে, সর্বদা সেটাকে আমরা নেগেটিভ চিহ্ন ধরে নিব। নেগেটিভ সাইনের জন্য সেটা নেগেটিভ মান ধরে নিব, নেগেটিভ মান ধরে নিব। এবং সেটা ট্রেডিশনাল ওয়ে। এটা যদি না ধর সমস্যা নেই, বাট তোমার স্পেসিফিক দিতে হবে যে কোথা থেকে কোথা যাইতেছে। বাট ট্রেডিশনাল ওয়ে হচ্ছে, তোমার যখন আমরা আলো বাম থেকে ডানে যায়, তখন আমরা কি করে নিব? একটা সামনের যে মানই হোক না কেন, সেই মানটাকে আমরা নেগেটিভ ধরে নিব। সেই মান হতে পারে, ধরে নিলাম 10। যদি এটা বাম থেকে ডানে যায়, তাহলে সেটা কি হয়? -10, দ্যাটস ইট। হবে কি? -5। সেম জিনিসটা যদি আবার এই লাইট, এই বস্তুটা যদি আবার ডান দিকে থাকতো মহিলার, তাহলে কি হতো? মহিলাটা এখানে, বস্তুটা এখানে, এবং মহিলা এবং
সম্পূর্ণ দিকটা পরিবর্তন হয়ে গেছে এবং বস্তুটা এবার লাইটটা হবে কি ডান থেকে বাম দিকে আছে, তখন কি হবে, তখন সেম কাজ এখানে নেগেটিভ হবে না, তখন জাস্ট পজিটিভ 5 হবে, পজিটিভ 10 হবে, দ্যাটস ইট। এটা জাস্ট আমাদের ট্রেডিশনাল ওয়ে এর জন্য। এবং যেহেতু আমাদের এখানে নরমালি কোনো দিক বলা নাই যে বস্তু কোন দিক থেকে কোন দিকে আসছে সেটা বলা নাই, সেটা আমরা ধরে নিব ট্রেডিশনাল ওয়ে বস্তুটা বাম দিকে আছে এবং লাইটটা ঠিক বাম থেকে ডান দিকে যেতেছে। ওকে, দ্যাটস ইট। সো যেহেতু আমরা এখানে ধরে নিতেছি লাইটটা বাম থেকে ডান দিকে যেতে, তাহলে আমরা কি বলবো, এই সেম যে মানগুলো সবগুলি মানের আগে জাস্ট একটা নেগেটিভ এসে পড়বে, অর্থাৎ ইউ এর আগে একটা নেগেটিভ আসবে, ভি এর আগে একটা নেগেটিভ আসবে, দ্যাটস ইট। তাহলে আমরা এখানে ইউ এর যে, তাহলে আমরা এখানে ভি এর আসলে মান কি, ভি এর মান তাহলে মান যে আছে তাই ঠিক আছে, জাস্ট আমাদের সাইনটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে ভি এর জায়গায় আমরা কি বসাতাম, 25 বসাতাম, বাট যেহেতু এটা বাম দিক থেকে ডান দিকে আসতেছে লাইটটা, তাহলে এখানে কি হবে, নেগেটিভ 25 হবে। আর ইউ এর ক্ষেত্রেও সেম কাজ হবে, বাম থেকে ডান, তার মানে এখানে হবে নেগেটিভ 100, নেগেটিভ 100, দ্যাটস ইট। এখানে আর কিছুই নাই, দ্যাটস অল, জাস্ট আমাদের এখানে সাইনিং এররের জন্য, এছাড়া কোনো ঝামেলা নেই। তো যোগ বিয়োগ করে ফেলো, ইজি বিষয়। তো তোমরা যোগ বিয়োগ করতে পারো আশা করি। আমি যে ভুলে গেছি কিভাবে যোগ বিয়োগ করে, বাট আসলে তোমরা যোগ বিয়োগ করতে পারবা, ক্যালকুলেটরে যোগ বিয়োগ করতে পারবা, মানটা বের করে দাও কি আসে, তারপর সেখান থেকে আমাদের এই এফ এর মানটা বের করে ফেলো সরাসরি এখান থেকে। দেখো এফ এর মানটা এখানে বের করবো কি আসে, তাহলে আমাদের বুঝতে পারবা যে এখানে এফ এর মান কি হবে। এফ সমান তোমার যোগ বিয়োগ করবো, দেখো কি আসে এফ এর মান। তো যোগ বিয়োগ করবো, তাহলে তোমরা কি বের করতে পারতেছো, তো যোগ বিয়োগ করবো তাহলে কি আসবে এখানে, 33.33 সেন্টিমিটার, অর্থাৎ এখানে পজিটিভ 33.3 সেন্টিমিটার আসে। এবং যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্সার এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে নেগেটিভ 33 আর একটা হচ্ছে পজিটিভ 33, পজিটিভ 33 নেগেটিভ 33। সেই কারণে আমাদের অ্যান্সার কি আসবে, নেগেটিভ 33, কারণ ট্রেডিশনাল ওয়েতে লাইটটা আমরা ধরে নিচ্ছি কি বাম থেকে ডান দিকে যেতেছে, সেই কারণে। এবং যদি আমরা নর্মালি ধরে না নিই তাহলে কি হতো, সেম মানই আসতো, জাস্ট এখানে সামনে কি হতো, নেগেটিভ 33 আসতো, দ্যাটস ইট, অর্থাৎ তোমার মানটা এটা আসতো। তো এখানে দ্যাটস ইট। এখানে যদি তোমার মনে করো নর্মালি যদি নেগেটিভ 33 আসে, তো মনে করি এক্ষেত্রে হয়তো ধরে নিতে পারে, হতেই পারে, কারণ হয়তো অনেকে মনে করে ধরে নিলাম পজিটিভ ধরে নিলাম, নর্মালি এটা খেয়াল করে নাই, সো অনেকে ধরে নিতে পারে, সো এটা কিছু করার নাই। বাট ইয়া, নর্মালি এটার অ্যান্সার যেটা বলছি পজিটিভ 33.3 হবে, কারণ লাইটটা আমরা ধরে নিছি বাম থেকে ডানে আসতেছে, দ্যাটস অল।